বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ফেসবুকের সকল শিক্ষার্থী বন্ধু সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেব। এই অঙ্কটি অনেকবার বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে, বিভিন্ন চাকরি পরীক্ষায়, এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আমার ফেসবুকের সকল বন্ধু এবং শিক্ষার্থী তোমরা অবশ্যই ভালো করে ভিডিওটা আমার দেখবা। তো অঙ্কটা হচ্ছে x মাইনাস ওয়াই স্কোয়ার। অঙ্কটা কি? x মাইনাস ওয়াই স্কোয়ার সমান 5। তাহলে কি দেওয়া আছে? x মাইনাস ওয়াই স্কোয়ার সমান 5 এবং xy সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তাহলে কি বলছে অঙ্কটা? আবারও আমি বলতেছি, x মাইনাস ওয়াই স্কোয়ার সমান 5 এবং xy সমান 1 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত, অর্থাৎ এটার মান তোমাকে বের করতে হবে। তো আমি সমাধানে লিখছি, দেওয়া আছে x মাইনাস ওয়াই স্কয়ার সমান কত আছে? 5 বসাইলাম। তো এইখানে আমি একটু ক্যালকুলেট করব। কি করব? এখানে আমি একটু কাজ করব। তো কাজটা কি করছি? x মাইনাস ওয়াইটা আমি এখানে ঠিক রাখছি। আমরা জানি যে স্কয়ার ডান দিকে আসলে কি হয়? রুট হয়। স্কয়ার ডান দিকে আসলে কি হবে? রুট হবে। তো স্কয়ারটা আমি কি করে দিলাম? রুট করে দিলাম। তার মানে x মাইনাস ওয়াই সমান কত পাইলাম? 5। আবার আমার প্রশ্নে আরেকটা দেওয়া আছে, xy সমান কত দেওয়া আছে? 1। এই যে xy সমান আমি কি লিখলাম? 1। তার মানে কি? আমি xy এর মান পাইলাম, x মাইনাস y এর মান পাইলাম 5 এবং xy এর মান আমার দেওয়াই আছে, সেখানে পাইছি কি? 1। তো আমাকে যে প্রশ্নটা ক্যালকুলেট করতে বলছে, অর্থাৎ সমাধান বের করতে বলছে, x স্কয়ার প্লাস y স্কয়ার এর মান কত, মানে এই মানটা আমাকে বের করতে বলছে। তো আমি প্রদত্ত রাশি লিখছি x স্কয়ার প্লাস কি লিখছি? y স্কয়ার, অর্থাৎ এই অঙ্কটা আমি লিখে ফেলছি x স্কয়ার প্লাস কি? y স্কয়ার। তো x স্কয়ার প্লাস y স্কয়ার এর তিনটা সূত্র আছে টোটাল। কয়টা সূত্র? তিনটা। তো আমরা কখন কোন সূত্র ব্যবহার করব, এটা তোমরা কিভাবে বুঝবা, আমি এটা আজকে তোমাদেরকে ক্লিয়ার করব। দেখো, তোমাকে প্রথম স্টেপ হচ্ছে, এই দেওয়া আছে এই জায়গাটাতে তোমাকে ফলো করতে হবে, এখানে প্লাস আছে না মাইনাস আছে। ঠিক আছে? তাহলে কোথায় ফলো করবা? এই দেওয়া আছে এই জায়গাতে, যেটাতে আমি মানটা বের করছি, যে এখানে প্লাস সাইন আছে না মাইনাস সাইন আছে। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান লেখা যায়, একটা সূত্র আছে এক্স প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 2ab। আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার, অর্থাৎ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান লেখা যাবে x মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। ঠিক আছে? বাই এটাকে তুমি এক্সট্রা যদি a ধরো, এটাকে b ধরো, তাহলে হবে কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার এটাকে যদি a ধরো, এটাকে যদি b ধরো তুমি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে কোথায় দেওয়া আছে, অর্থাৎ এই জায়গাতে তোমার কি সাইন আছে। যদি প্লাস থাকে তাহলে আমাকে প্লাসের সূত্র ফেলতে হবে, যদি মাইনাস থাকে তাহলে আমাকে কিসের সূত্র ফেলতে হবে? মাইনাসের সূত্র ফেলতে হবে। তাহলে আমার যেহেতু দেওয়া আছে মাইনাস বের হইছে, তাহলে আমি লিখতে পারি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান লিখতে পারি এক্স মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। তাহলে x মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2xy, অর্থাৎ এটা যদি a হয়, এটা যদি b হইতো, তাহলে আমি লিখতাম a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে? যেহেতু আমার এখানে x হয়েছে, এখানে লিখছি x মাইনাস ওয়াই স্কয়ার প্লাস 2xy। এখন x মাইনাস ওয়াই এর মান আমি কি বের করছি? √5। কি বের করছি? √5। তাহলে √5 দিয়ে এর উপরে স্কয়ার আছে, স্কয়ার প্লাস এখানে সূত্রে 2 আছে, আমি 2 ঠিক রাখলাম। কারণ xy এর মান আমার দেওয়াই আছে, প্রশ্নে কত? 1 বসাই দিলাম। ঠিক আছে? তাহলে আমরা জানি যে রুট স্কয়ার কি যায়? কাটা যায়। তাহলে রুট স্কয়ার আমি কেটে দিলাম, তাহলে থাকলো কত? 5। এখানে যোগ আছে, যোগ 2 যোগ কত হয়? 2। তাহলে 5 আর 2 যোগ করলে কত হবে? 7। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের কি? উত্তর। তো এই নিয়মের অঙ্ক যদি তোমাকে সমাধান করতে বলে, তাহলে প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে যে আগে তোমাকে দেখতে হবে যে এখানে দেওয়া আছে কি সাইন আছে, মাইনাস আছে না প্লাস আছে। যদি মাইনাস থাকে মাইনাসের সূত্র ব্যবহার করতে হবে, যদি প্লাস থাকে তাহলে প্লাসের সূত্র ব্যবহার করতে হবে। তো আমি আশা করবো যে তোমরা অঙ্কটা অবশ্যই অবশ্যই ভালো করে দেখলে বুঝতে পারবা। এই ধরনের অঙ্কতে আর কোনো ধরনের ইনশাআল্লাহ সমস্যা হবে না, যদি তোমরা ভালো করে অঙ্কটা বুঝতে পারো এবং সূত্র মনে রাখতে পারো। ঠিক আছে? তো আমার ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে, অবশ্যই অবশ্যই তোমরা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবা, আর আমার আইডিতে ফলো দিয়ে রাখবা। আমার নতুন নতুন ভিডিও আসা মাত্রই যেন তোমরা পাও। আর একটা হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটা আমি লিখে দিতেছি, তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবা, অন করে রাখবা বা অল করে রাখবা। ঠিক আছে? নোটিফিকেশন যেন আমি ইউটিউবে ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে চলে যায়। ঠিক আছে? আর ইউটিউবে আমার গোছালো ভাবে অর্থাৎ চাকরি প্রার্থী যারা, তাদের জন্য একটা প্লে লিস্টের অপশন আছে, তাদের জন্যই শুধু একাদশ থেকে দ্বাদশ বা নবম থেকে দ্বাদশ শ্রেণীর যারা হিসাব বিজ্ঞান, তাদের জন্য সুন্দরভাবে সাজানো আছে।
আবার হচ্ছে নবম দশমের যা গণিত, সাধারণ গণিতের সুন্দরভাবে প্যাটার্ন করে দেওয়াই আছে, ঠিক আছে। তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে গেলেই বিষয়টা বুঝতে পারবা। তো আমার ইউটিউব চ্যানেলটা আমি লিখে দিতেছি। আমার ইউটিউব চ্যানেলটা হচ্ছে @MOLLA। তাহলে কি লিখছি? @MOLLA বা MOLLA মোল্লা 7029। তাহলে কি লিখছি? @মোল্লা 7029, ঠিক আছে। এটা আমার ইউটিউব চ্যানেল, অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।